সারাদিন কাজ করে আসার পর এই রান্না বান্নার আয়োজন করলাম। আজকে আমাদের স্পেশাল প্রিয় তেলাপিয়া মাছ, আলু আছে, টমেটো আছে, পেঁয়াজ মানে সব আছে। সারাদিন অনেক ক্লান্ত, মানে অর্থাৎ অনেক পরিশ্রম করছে, অনেক কাজ করছি। কাজের পর এসে যে কেউ রান্না করে দিবে সে তার কোনো উপায় নাই। নিজেদের রান্না নিজেরাই করতে হবে। প্রতিদিন আমি রান্ধি, আরেকজন রান্ধি, এইভাবেই চলে আমাদের ব্যাচেলার লাইফ। আসলে ওই দুনিয়াতে কাজ ছাড়া কোনো কিচ্ছু নাই। আপনি যেদিকে যাইবেন কাজের বিনিময়ে খাদ্য, এটা সত্য কথা। এখন আমরা রান্না করতেছি, জানি না কেমন হয়, তবে আশা করি ভালো হবে। সর্বশেষ তেল দেওয়ার পর আপনার একটা মাখা মাখা ভাব, এটা হলো আপনি অটোফিল রান্না বলে ব্যাচেলার জীবনের, এটাই ভালো হয়। কারণ বেশি এটা ঝামেলা যাইতে চাই না, একবারে চড়াই দেবো। আলহামদুলিল্লাহ, আশা করি ভালো হবে। প্রতিদিন এইভাবে রান্ধি। আজকে একটু ভিডিও করলাম, মনের দুঃখ আছে ভিতরে, কষ্ট করলাম, কাজ করলাম, আবার আইয়া রাঁধতে হয়। এটা তো আপনার হুজুরা বুঝবে না, হুজুরা মাদ্রাসায় চাকরি করবে, বসে বসে খাইবে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন রিজিক ওইভাবে রাখছে। এই হুজুরকে দেশটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, হুজুর এখন ক্ষমতা আইছে। আমিও খুশি, হুজুরা খুব ভালো লোক, আল্লাহ হুজুরকে নিয়ে খায়ের দান করুক। যাই হোক, আমাদের রান্নার প্রসেসিং যেটা ছিল এটা প্রায় কমপ্লিট, সব মানে সম্পূর্ণ হয়ে গেল। এখন একটু পানি মিলাবো, পানি মিলানোর পর চুলায় দিয়ে দেবো ডাইরেক্ট। গ্যাসের চুলা, মানে বারকির চুলা না, গ্যাসের চুলায় দিয়ে একটু শান্তি হয়েছে। দেখ আলহামদুলিল্লাহ, আমাদের প্রায় কাজ কমপ্লিটই। ও লবণ বাকি আছে, ভুলে গেছে, লবণ বাকি আছে, লবণ দিতে ভুলে গেছি। এই লবণ মারিয়ে দিলাম, এখন মনে করেন টপটপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শান্তি হইবে খাইতে আইস।